হ্যাঁ, প্রথম যে এক্সপেরিমেন্ট, আপনারা কি স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, প্রথম আমরা যে এক্সপেরিমেন্টটা করাবো সেটার নাম হচ্ছে ডিটারমিনেশন অফ ইন প্লেস। এই ইন প্লেস মানে হচ্ছে ইন সিটু ডেনসিটি, মানে ফিল্ডের নরমাল কন্ডিশনে যে সয়েলটা আছে ওইটাকে আমরা ইন প্লেস আর ইন সিটু কন্ডিশন বলি। ওই কন্ডিশনে সয়েলের ডেনসিটি বের করব বাই ইউজিং স্যান্ড কোন মেথড। এটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 1 এ যখন আমি আপনাদেরকে এই সয়েল কম্প্যাকশন পড়াইছিলাম, মনে আছে? অনলাইনের প্রথম সেমিস্টারে সয়েল কম্প্যাকশন। জি স্যার। জি স্যার। ওখানে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, নরমাল পেনিট্রেশন টেস্ট, মডিফাইড পেনিট্রেশন না, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট এবং মডিফাইড প্রক্টর টেস্ট করাইছিলাম। ওটা দিয়ে আমরা ডেনসিটি বা কম্প্যাকশনের ডিগ্রি বের করি। ওইখানে একটা টার্ম ছিল আমাদের স্যান্ড কোন মেথড। ওই স্যান্ড কোন মেথডের মাধ্যমে কিভাবে আসলে ফিল্ডের ডেনসিটি বের করা হয় আমি বই থেকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। ডায়াগ্রামটা দেখলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবে না। বিএম দাসের 3rd এডিশনের যে বই, এটা আমি অলরেডি আপনাদেরকে দিয়েছি ওই প্রিভিয়াস সেমিস্টারে গুগল ক্লাসরুমে। সেখানে আপনাদের কাছে ডাউনলোড দিয়ে রাখার কথা এই বইটা। এখানে স্যান্ড কোনটাকে ইউজ করা হয়, অর্থাৎ এখানে কোন থাকে। এই হচ্ছে সেই স্যান্ড কোন অ্যাপারেটাস, এটাকে আমরা বলি জার। এই সাদা অংশ হচ্ছে জার বা বোতল, এটা হচ্ছে সেই কোন। আর এর মাঝে অটোয়া স্যান্ড থাকে। অটোয়া স্যান্ড হচ্ছে একটা স্পেশাল ধরনের স্যান্ড যার সাইজগুলো প্রায় ইউনিফর্ম থাকে, একই সাইজের থাকে এবং এর ডেনসিটি বা সব ভ্যালুগুলো আমাদের জানা থাকে। এই জন্য এই স্যান্ডগুলো আমরা ইউজ করি, অটোয়া স্যান্ড। এটা কানাডার অটোয়া নামে জায়গা থেকে ওই স্যান্ডের মানে মেন সোর্স বা উৎস। সেই জন্য যেমন আমাদের সিলেট স্যান্ড, সিলেট স্যান্ডটা হচ্ছে পাথরের বালু, এটা সিলেটের এরিয়াতে ওখান থেকে এটা পাওয়া যায় বা এটা মেজর অংশ আমরা কালেক্ট করি, তাই নামটা হচ্ছে সিলেট স্যান্ড। আর একটা নাম হচ্ছে কুষ্টিয়া স্যান্ড, অর্থাৎ হচ্ছে চিকন দানার যে বালুটা তো ওই দিক এলাকাগুলোতে বেশি পাওয়া যায় বা পদ্মার চর থেকে আনা হয়, সেই জন্য এই নামগুলো হচ্ছে কুষ্টিয়া স্যান্ড। এরকম জায়গা অনুসারে নাম হচ্ছে অটোয়া স্যান্ড। যেমন সিমেন্টের ক্ষেত্রে আপনারা পড়ছেন পোজোলানা সিমেন্ট, এইটা ইংল্যান্ডের একটা জায়গা আছে পোজোলানা, ইংল্যান্ড বা ইউরোপের কোন একটা কান্ট্রি। ওই জায়গার নাম অনুসারে নামটা হয়েছে, ওখানে প্রথম র ম্যাটেরিয়ালসটা পাওয়া যায়, দেন ওখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড বা কান্ট্রি ওয়াইড মানুষ এগুলোকে ইউজ করে। তো অটোয়া স্যান্ডটা ওইরকম। এর যে কাজটা হবে, প্রথমে আমি যে ফিল্ডে যেখানে যে ইনসিটু কন্ডিশনের ডেনসিটি বের করতে যাব সেখানে আমি একটা গর্ত করব, মানে সেখান থেকে কিছু সয়েল স্যাম্পল কালেক্ট করে দেবো আমি। এটার মধ্যে কিন্তু আমার লেভেল কম্প্যাকশন করা আছে, আমি এখানকার ডেনসিটি বের করতে চাচ্ছি। দেন আমার ফার্স্ট ওয়ার্ক হবে আমি এখান থেকে কিছু সয়েলকে সরাই দিব। আমরা জানি রো ইজ ইকুয়াল টু যেটা হচ্ছে মাস বাই ভলিউম। তো সেখান থেকে আমাদের দরকার হবে কি মাস। আমি একটু ক্লাসে আছি তো আপনাদের একটা সেকশনে ক্লাস করছি, আপনাদের মধ্যে 7টা 6-7টা দিকে তাহলে আমাদের দরকার কি মাস। এখান থেকে যে সয়েলটা আমি কালেক্ট করব তার মাস তো আমি ব্যালেন্স দিয়ে মেপে ফেলতে পারবো, বাট এর ভলিউমটাকে আমি ক্যালকুলেশন করতে পারবো? কেমন হয় আপনাদের? এই যে ডায়াগ্রামটা দেখেন, একটা জিগজ্যাগ অংশ কেটে নিলেন, এখানকার সয়েলটাকে আপনি কেটে নিয়েছেন, এটুকুর ভলিউম কি আমরা বের করতে পারবো ডাইরেক্টলি কোনো ইকুয়েশন দিয়ে? কি মনে হয় আপনাদের? হ্যালো, আপনারা কি দেখে সবাই বুঝতে পারতেছেন? স্যার এই মানে ডিরেক্ট তো কোনো সূত্র নাই, তবে মাঝখানে আমরা করছিলাম না যে অংশ অংশ করে নিয়ে নিয়ে সেইখান থেকে এরিয়া ভলিউম বের করা, সেই ক্ষেত্রে করা যেতে পারে।
আর না হলে স্যার নির্দিষ্ট কোনো পাত্রে ফেলে সেভাবে করা যেতে পারে। না, আমরা ভলিউম যেটা বের করছিলাম সার্ভিং ওখানে অনেক বড় এরিয়াতে করেছিলাম স্ট্রিপ নিয়ে নিয়ে, বাট ওইটা দিয়ে করলে এক্সাক্ট হবে না আমাদের এখানে, কারণ ওখানে আপনারা জানেন যে প্রত্যেকটা মেথডে কিছু ইরর থাকে এবং কিছু লিমিটেশন আছে। আমাদের সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মেথড ছিল এরিয়া বের করা সিম্পসন রুল, তারও কিছু লিমিটেশন ছিল। বাট এই ভলিউমটা আমরা অ্যাকুরেটলি বের করার জন্য এই স্যান্ড কোন মেথডটা বের করব, কারণ আমরা জানি যে এই অংশে যে পরিমাণ স্যান্ড দিয়ে আমি ফিল করব সেই স্যান্ডের ভলিউম বের করতে পারবো, এবং ওই অটো স্যান্ডের ডেনসিটি আমাদের জানা, ডেনসিটি যদি আমি বের করতে পারি, তার যদি মাস আমার জানা থাকে ভলিউমটা পেয়ে যাবো না। এই যে ভলিউমটা পাবো অটো স্যান্ড ইউজ করে, সেই ভলিউমটা কিন্তু হবে এই যে আমার হোলটা, অর্থাৎ যে গর্ত আমি করলাম সেই হোলের ভলিউম, কারণ ওই হোলটা ফিল করছি যে পরিমাণ অটো স্যান্ড দিয়ে, সেই স্যান্ডের অ্যামাউন্ট হবে মাস, আর ডেনসিটি হবে অটো স্যান্ডের ডেনসিটি যেটা আমাদের জানা, সেখান থেকে আমি ভলিউম পাবো। দেন আমি এই ডেনসিটি বের করবো সয়েলের মাস উপরে থাকবে, ভলিউম নিচে থাকবে, আমি ডেনসিটি পেয়ে যাবো। এই জন্য মিলে আমরা স্যান্ডপোন মেথডটাকে ইউজ করি। তাহলে এই স্যান্ডপোন মেথডের যে ক্যালকুলেশনটা আমাদের এখানে আছে 4 নম্বর পেজে গেলে আমরা দেখতে পাবো, এখানে এই প্রসিডিউর গুলা ডেসক্রাইব করে ডিটেইলস বলে দেওয়া আছে। এখন এখান থেকে যদি আমাদের শর্টকাট, আমরা যদি শর্টকাট না মানে আমরা যদি এক্সাম নেই, আপনাদের কুইজ নেই, সেখানে হয়তো আমি একটা অঙ্ক দিলাম, সেখানে ম্যাক্সিমাম ডাটাগুলো দিয়ে দিলাম, এখানকার যে ডাটা আছে যেগুলো প্রয়োজনীয় ডাটা আমি দিয়ে দিলাম, আপনাদেরকে বললাম যে স্যান্ডপোন মেথডের মাধ্যমে ড্রাই ডেনসিটি বের করতে। আপনারা যখন ড্রাই ডেনসিটি ক্যালকুলেশন করে এই মানটা বের করে ফেলবেন। অথবা আমি যদি বলেন যে ইন সিটু কন্ডিশনে কোন কোন মেথডে আমরা সয়েলের ডেনসিটি বের করতে পারি, সেখানে 3টা মেথড আছে, স্যান্ড কোন, রাবার বেলুন মেথড এবং নিউক্লিয়ার মেথড। এর ভিতরে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, মানে ইজি হয় স্যান্ড কোন মেথড। তো আমি বললাম আপনাদেরকে এটা কেন ইজি হয় এবং কোনটা ইজি হয়, কেন ইজি হয়। এখানে তখন আপনারা সেখান থেকে এই অংশটুকু করলে বুঝবেন যে এটা দিয়ে আমরা যখন টেস্ট করি খুব অল্প সময়ে শর্টলি ফিল্ডে আমরা কাজগুলো করতে পারি, এই জন্য এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আরও যেটা কারণ এখানে লেখা আছে সেটা আমাদের শীটটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ভ্যালুগুলো দিয়ে এখান থেকে আপনার ক্যালকুলেশনটা করে নেবেন স্যাম্পল মেথডের মাধ্যমে। এগুলো আমাদের একটা, তাহলে আপনারা মার্কিং করে রাখেন সিরিয়াল নাম্বার 1, এটা আপনাদেরকে রিপোর্টটা কমপ্লিট করতে হবে। এখানে যেভাবে আছে ডাটাগুলো সহ ওই ডাটা দিয়ে ক্যালকুলেশনটা বুঝে করে আপনারা ফাইনালি রিপোর্টটা লিখে সাবমিট করবেন। সাবমিট করার আগে যদি কোথাও ক্যালকুলেশনে কোনো সমস্যা হয়, সেটা ডাটা শিট যখন তৈরি করবেন যে কোনো একজন আমার সাথে কন্ট্যাক্ট করে ওটাকে সলভ করে দিবেন, অথবা আমাকে ডাটা শিটটা দেখাই দিবেন। যদি ক্যালকুলেশন করে দেওয়া আছে কোথাও বুঝতে না পারলে সেটা আমার সাথে পরে ডিসকাস করে দিবেন। আচ্ছা, তার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? হ্যালো, আপনি একটু রেসপন্স করবেন। না স্যার, শুধু কি স্যার এই একটাই করতে হবে নাকি? না, একটা দেখাইলাম, আমি আরো একটা দেখাবো। স্যার আর এটা জমা দিতে হবে স্যার কবে স্যার? সেটা পরে ডিসকাস করে দেব ক্লাস শেষ হলে, মানে আজকে ক্লাস শেষ হলে আমরা টাইমটা সেট করে দেব। তাহলে আমি 2 নাম্বার একটু যাই, রিলেটিভ ডেনসিটি। রিলেটিভ ডেনসিটি জিনিসটা কি মনে আছে? এটাও কম্প্যাকশনের চ্যাপ্টারেরই ম্যাথ, মানে প্রবলেম, যেটা আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 1 এ থিওরি পড়েছি। এখানে আমাদের সেই এক্সপেরিমেন্টগুলো ল্যাবে করার কথা ছিল, বা ল্যাবে আমরা করব। রিলেটিভ ডেনসিটি কারো মনে আছে কি জিনিস? মনে নাই আপনাদের কারো? হ্যালো, কথা শোনা যাচ্ছে স্যার? বুঝি নাই। তিতাস কই? তিতাস বিশ্বাস আছে? স্যার আসি স্যার। হ্যাঁ, রিলেটিভ ডেনসিটি মনে নাই আপনাদের?
কম্প্যাকশন অফ সয়েল স্যার ওইটা তো স্যার? হ্যাঁ হ্যাঁ, কম্প্যাকশন চ্যাপ্টারে রিলেটিভ ডেনসিটি কি ছিল মনে আছে? ডিআর নামে একটা টার্ম পড়ছিলেন মনে পড়ে? ডি ওটা ছিল ডিগ্রি অফ কম্প্যাকশন। ওখানে রিলেটিভ ডেনসিটি নামে একটা টার্ম ছিল। দেখাই, দেখাইলে আপনাদের মনে পড়বে। কারণ হ্যাঁ স্যার এটা তো আমরা করছি। ডিগ্রি বইয়ের কোন অংশে আছে? কম্প্যাকশন। এই যে এটা ডিআর, ডিআর সূত্রটা বলতে পারছিলাম না কেন, বই কোথায় আছে? এই সূত্র আপনারা পড়ছেন না? এই সূত্র ম্যাথও তো পড়ছেন আপনারা মনে পড়ে? স্যার মনে পড়ছে, এটা পানি উন্নয়ন বোর্ডেও পড়ছিল আর পরীক্ষায়। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। বিভিন্ন জায়গায় প্রবলেমে মানে গভর্নমেন্ট চাকরিতে যারা পরীক্ষা দেয় এগুলোতে আসে। এটা এখানে পাচ্ছি না কারণ আমরা এখান থেকে তো দেখছিলাম বই থেকে ডিগ্রি অফ কম্প্যাকশন। এটা আমরা বের করি ওই জন্য যে আমি যে ফিল্ডে কম্প্যাকশনটা করতেছি, আমি যে পরিমাণ ডেনসিটি চাচ্ছি 100% ওই পরিমাণ ডেনসিটি পাওয়া তো আমরা কোনো জায়গায় 100% নরমালি সচরাচর পাওয়ার আশা করি না, বা বিভিন্ন লিমিটেশনের কারণে আমরা এটা পাইও না। তো মিনিমাম কতটুকু হলে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব সেটা বের করার জন্য যে সূত্র ছিল dr = Emax - E divided by Emax - E minimum, মানে ই হচ্ছে ভয়েড রেশিও, এই যে dr। এই ভয়েড রেশিওটা, এই সূত্রটাকে আমরা যদি আবার ডেনসিটি দিয়ে নিই, আমরা ডেনসিটি জানি কি, ড্রাই ডেনসিটি d gs গামা w 1 + e। এই gs গামা w উভয় ক্ষেত্রে সেম। এই ই এর মানটা যদি আমি এখানে ওই ইকুয়েশনে ইনপুট দেই যেটা আমাদের নোটে ছিল, যে এটা dr = Emax - E naught Emax - E minimum, এখানে ইনপুট দিলে আমরা এই সূত্রটা ডেনসিটিতে কনভার্ট করলে এভাবে পাবো dr = গামা d field minus গামা d minimum, গামা d maximum minus গামা d minimum into গামা d maximum বাট গামা d field। এই গামা d maximum এগুলো আছে ল্যাবে, ওই সয়েল স্যাম্পলটাকে নিয়ে আমরা ল্যাবরেটরিতে টেস্ট করব আর ফিল্ড টেস্ট করব। এই দুটার রেশিও যে মানটা পাবো, এই মানটা যদি 95% বা তার থেকে বেশি হয় তাহলে আমি বলবো যে আমার কম্প্যাকশন এফিসিয়েন্সি বা কম্প্যাকশন ইফোর্টটা ঠিক আছে। এর থেকে যদি কম হয় তাহলে আমার কম্প্যাকশন যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করেনি। তাহলে সেটা আমরা টেস্ট করতে পারি কিভাবে? তাহলে এখানে আমাদের যে দুইটা ফরম্যাটে আমরা করতে পারি, ডেনসিটি দিয়ে বা ভয়েড রেশিও দিয়ে। তো ডেনসিটিটা দিয়ে করা ইজি, কারণ আমরা ডাইরেক্টলি একটা ডেনসিটি দিয়ে আগে বের করলাম গামা ডি ফিল্ড স্যান্ড কোন মেথডের মাধ্যমে। আরেকটা ডেনসিটি হচ্ছে আমরা ডাইরেক্ট শেয়ার টেস্ট বা ভেন শেয়ার টেস্ট ফিল্ডই করে, ডাইরেক্ট শেয়ার টেস্টের মাধ্যমে বা ট্রায়াক্সাল শেয়ার টেস্টের মাধ্যমে স্ট্রেংথ আমরা বের করতে পারি ল্যাবরেটরিতে। ওই টেস্টটা করার পরে আমরা এখানে একটা দেখেন ই ম্যাক্সিমাম এবং ই মিনিমাম। ম্যাক্সিমাম মিনিমাম জিনিসটা কি? ম্যাক্সিমাম মিনিমামটা নির্ভর করে ভয়েড রেশিওর উপরে। যখন আমি তাকে লুজ কন্ডিশনে ই ম্যাক্স বের করব, স্যার এটা ডাটা শিটে দিয়ে থাকবে না স্যার? হ্যাঁ রিলেটিভ ডেনসিটিতে যে ক্লাসিফিকেশনে আপনার লো, ভেরি লুজ, তারপর লুজ, মিডিয়াম লুজ। হ্যাঁ এটা বইতে দেওয়া আছে যে ডিআর এর মান কোন রেঞ্জে হলে সয়েলটা কোন রেঞ্জে হবে, টেবিল দেওয়া আছে এখানে। এটা আমি এখানে অথবা আমাদের
জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং হাতে লেখা শীট ছিল, যেটা আমি থেকে আপনাদের ক্লাস নিয়েছিলাম, সেখানে ওইগুলো থাকবে, থাকার কথা থাকবে। তারপর সয়েল কম্প্যাকশন স্যার ওই টেবিল দেওয়া ছিল স্যার 15 থেকে 35 লুজ, হ্যাঁ এরকম 35 থেকে 65 আপনার মিডিয়াম লুজ। হ্যাঁ বইতে ছিল এটা। এখন তো আমি থিওরিটা পড়াচ্ছি না, এই জন্য থিওরির কোন বিষয়টা কোন জায়গায় আছে ওটা এক্স্যাক্টলি তাড়াতাড়ি খুঁজে পাচ্ছি না, কিন্তু এইসব চ্যাপ্টারে খুঁজলেই আপনারা পাবেন। যাই হোক, তাহলে এই ই ম্যাক্স হচ্ছে ভয়েড রেশিও লুজ কন্ডিশনে, সয়েলকে আমি লুজ কন্ডিশনে যখন আমরা সয়েলের কম্প্যাকশন করি, ওখানে লুজ কন্ডিশন এবং হচ্ছে ডেন্স কন্ডিশন, দুইটা কন্ডিশনে কাজ করা হয়। তো লুজ কন্ডিশনে সেখানে ভয়েড রেশিও বেশি থাকবে। ভয়েড রেশিও যদি বেশি হয়, ডেনসিটি কমবে না বাড়বে? কি মনে হয় আপনাদের? গামা ডি ইজ ইকুয়াল টু ছিল জিএস গামা ডাব্লিউ 1 প্লাস ই। এই ইটা যদি ই ম্যাক্সিমাম হয় লুজ কন্ডিশনে, তাহলে ডির মান কি, গামা ডির মান কম হবে না বেশি হবে? কি মনে হয় আপনাদের? কমবে না বাড়বে? কমবে। হ্যাঁ, লুজ কন্ডিশনে এটা কিছু না বুঝলেও কমবে, কারণ তারপর আমি যদি এক্স্যাক্টলি এক্সপ্লেইন করি, এই যে নিচের মানটা যত বেশি হবে এই বাম পাশের মান তত কম হবে, তাহলে ই ম্যাক্স মানে ই মানটা বেশি হবে, বেশি হইলে ওই ডির মানটা কম হবে, লুজ কন্ডিশনে ডি কম হবে, আর হচ্ছে ডেন্স কন্ডিশন অর্থাৎ ভয়েড রেশিও মিনিমাম হবে, ডেনসিটি তখন ম্যাক্সিমাম হবে। তাহলে ওই ডেনসিটি ম্যাক্সিমাম বের করবেন কখন? যখন ভয়েড রেশিও মিনিমাম আর ডেনসিটি মিনিমাম বের হবে যখন ভয়েড রেশিও ম্যাক্সিমাম। ওই মানগুলা ইনপুট দিলে আমরা ডিআর এর মান পাবো, সেই ডিআর থেকে আমরা সিদ্ধান্ত নেব যে আমাদের এটা কি কম্প্যাকশনটা ঠিক আছে কিনা। এটা মেইনলি কম্প্যাকশনের টেস্ট। এখানে আমরা স্ট্যান্ডার্ড কম্প্যাকশন মোল্ড থাকবে, আমি সেই মোল্ডটা দেখাচ্ছি বই থেকে, কম্প্যাকশন মোল্ড। কম্প্যাকশন মোল্ড আছে, এটা আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাবে আছে। এটাই তো। Specific field. মোলটা হচ্ছে এরকম, এই অংশ। এখানে এরকম তিনটা তিনটা লেয়ার করে সয়েলটা দিবেন, দিয়ে কম্প্যাকশন দিয়ে সেখান থেকে আমি ওটার মাস পাবো, আর ভলিউম তো মোল্ডের ভলিউম আমাদের জানা থাকবে, ডেনসিটি বের করে ভলিউম বাই মাস দিয়ে। আর যেটা আমাদের ডেন্স কন্ডিশন অর্থাৎ ভয়েড রেশিও মিনিমাম হবে, সেখানে আমরা ওটাকে ভাইব্রেটর মেকানিক্যাল ভাইব্রেশন দিয়ে বা হ্যান্ড কম্প্যাকশন দিয়ে ওইটাকে ডেন্স করে নেব, তখন অনেক বেশি কম্প্যাক্টেড করে নেব। দুটা ডেনসিটি পাবো, লুজ কন্ডিশন আর একটা হচ্ছে আমাদের নরমাল কন্ডিশনে। সেই কন্ডিশনের মানগুলো ইনপুট দিয়ে আমি এখান থেকে বের করতে পারবো যে আমার ড্রাই ডেনসিটির ডিআর এর মানটা কতটুকু। এটা আমি যদি ক্যালকুলেশনে দেখি, দেখেন এখানে প্রথমে আমাদের মাস অফ দা ব্ল্যাঙ্ক মোল্ড, ব্ল্যাঙ্ক যে মোল্ড থাকবে ব্ল্যাঙ্ক মোল্ডের ওজনটা নিয়ে নিব, দেন ওই মাস অফ দা মোল্ড প্লাস স্যাম্পল, ওই স্যাম্পল দিয়ে অর্থাৎ মিনিমাম ড্রাই ডেনসিটি। মিনিমাম ড্রাই ডেনসিটি মানে হচ্ছে ম্যাক্সিমাম ভয়েড রেশিও। মিনিমাম ড্রাই ডেনসিটি মানে হচ্ছে ম্যাক্সিমাম ভয়েড রেশিও। ম্যাক্সিমাম ভয়েড রেশিও করার জন্য আমি ওটাকে লুজ কন্ডিশন অর্থাৎ নরমালি এটাকে আমি ফিল করব, দেন তার ওয়েট নেব। দুই ওয়েট থেকে বাদ দিলে আমি এইখানকার হাইট টোটাল সয়েলের মাস পেয়ে যাব, এবং ওই মোল্ডের যে ডায়ামিটার এবং হাইট যদি জানা থাকে সেখান থেকে ভলিউম বের করতে পারবো।
আর তাহলে আমি ডেনসিটি ইকুয়াল টু কত আমাদের, আমরা জানি ভলিউম ডেনসিটি রো ইকুয়াল টু মাস বাই ভলিউম। এই মাসকে ভলিউম দ্বারা ভাগ করলে 1.38, তার মাস ছিল কোনটা, এইটা, আর ভলিউম হচ্ছে এইটা, এটাকে ভাগ করলে গ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে সিসি ইকুয়াল টু 1.38। এটা পাইলাম আমরা লুজ কন্ডিশনে, বাট গামা ডি মিনিমাম। আর যদি ম্যাক্সিমাম মানে কম্প্যাক্টেড কন্ডিশন, তাহলে আমি ওখানে মোল্ড নিব, নেওয়ার পর তাকে ভালো করে ওখানে মোল্ডের সাথে যেটা মেকানিক্যাল ভাইব্রেটর লাগানো থাকলে সেখানে ভাইব্রেটর অন করে দিব, নির্দিষ্ট টাইম পর্যন্ত চালাবো, কম্প্রেশন করে ফেলবে। আদারওয়াইজ আমি হাতে কম্প্রেশন দেবো, যে স্ট্যান্ডার্ড প্রপার টেস্ট ওগুলা দিয়ে, হ্যামার দিয়ে। দেন সেখানে আমি মাস বের করব, অর্থাৎ প্রথমে মোল্ডের সাথে খালি মোল্ডের ওয়েট নেব, মাস নেব, দেন সেই মোল্ডের সাথে আমরা যখন কম্প্যাক্টেড সয়েলটা অ্যাড করব সেখানকার মাস থেকে 2 মাস থেকে ডিফারেন্স করে টোটাল ওয়েট পাবো সয়েলের, এবং ভলিউম আমাদের জানা থাকবে মোল্ডে, ডিভাইড করলে আমি সেখান থেকে ডেন্সিটি পাবো 1.627। এখন এই দুটার ওই ইকুয়েশনে আমি যদি মানটা বসাই দিই, মানটা আসতেছে আমাদের কত পার্সেন্ট, 117%। মানে রিলেটিভ ডেন্সিটি আমার যে রিকোয়ারমেন্টস তার থেকে অনেক বেশি আসছে, সো ইট ইজ অ্যাকসেপ্টেড। যদি আমাদের 95% বা তার চেয়ে কম আসে তাহলে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব না। এখানে ডিটেইলস ক্যালকুলেশন গুলো দেখানো হয়েছে, কিভাবে 117% আসলো সেটা আপনারা দেখে চেক করে নেবেন। এখানে কার কোনো কোশ্চেন আছে? এই দুটো অলরেডি আপনার ইউটিউব লিংক ইঞ্জিনিয়ারিং 1 এর থিওরি বিশদ আপনারা করেছেন। শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? জি স্যার। কোথাও কোনো কোশ্চেন আছে, বুঝতে পারেন এরকম কিছু আছে? এখানে আমি স্ক্রিনশট একটা জিনিস দেখাই আপনাদের। আপনারা দেখেন এখানে একটা ডিভাইস আছে, এটাকে আমরা বলি হচ্ছে ট্রায়াক্সিয়াল টেস্ট অ্যাপারেটাস। ট্রায়াক্সিয়াল কেন? অর্থাৎ আমরা যখন কোনো একটা সয়েল স্যাম্পল নিই, 2 ইঞ্চ বা 2.5 ইঞ্চ হচ্ছে এর হাইট, এই সয়েল স্যাম্পলটা, এবং 1 থেকে 1.5 ইঞ্চ হচ্ছে এর ডায়ামিটার। এটা হচ্ছে যে আপনারা ছোটবেলা কুলফি মালাই খাইছেন কেউ? দেখছেন না আপনারা কুলফি মালাই? ওইরকম ছোট টাইপের একটা মোল্ড থাকে স্টিলের। তো সয়েলটাকে যখন আমরা স্যাম্পলটাকে কালেক্ট করি স্প্লিট স্পুন বা শেলবি টিউব দিয়ে, ডিস্টার্ব বা আনডিস্টার্ব স্যাম্পল, এখানে আনডিস্টার্ব স্যাম্পল দরকার হয়, তো আমরা ওই সয়েল স্যাম্পলটাকে কালেক্ট করে এটাকে একটা সুতা দিয়ে, অর্থাৎ সুতা না ঠিক এক্স্যাক্টলি, এটা হচ্ছে স্টিল ওয়্যার দিয়ে এটাকে কেটে সাইজ করে মোল্ডের ভিতরে দিয়ে দেওয়া হয়। এরপর এই যে ট্রায়াক্সিয়াল টেস্ট অ্যাপারেটাস, ওটার মাঝে এটাকে সেট করে দেওয়া হয়, দেন এটাকে ওয়াটার দ্বারা ফিল করে দেওয়া হয়। ওয়াটার দ্বারা ফিল করা হয় এই জন্য যে আমার 3 দিক থেকে ইউনিফর্ম প্রেসার দরকার। তো 3 দিক থেকে ইউনিফর্ম প্রেসারটা একমাত্র ওয়াটার দিয়ে বা ফ্লুইড দিয়ে বা লিকুইড দিয়ে দেওয়া পসিবল হয়।
ওয়াটার দিয়ে দিই, কারণ ওয়াটারের বিভিন্ন প্রপার্টি আমাদের জানা, সেজন্য আমরা ওয়াটার দিয়ে প্রেসার করি। অর্থাৎ যখন আপনি নিজে যখন পানির ভিতরে ডুব দিবেন, তাহলে আপনার শরীরের সব জায়গায় কি ওয়াটারের প্রেসারটা সমানভাবে কাজ করবে, ইউনিফর্মলি কাজ করবে। আর আমরা যদি ওয়াটার না দিয়ে লোড দিতাম উপর দিক থেকে, তাহলে এটা ধরো ইউনিএক্সিয়াল, মানে একদিকের লোড। যদি দুই দিক থেকে দিতাম সেটা বাইএক্সিয়াল বা ট্রাইএক্সিয়াল লোড, ইউনিফর্মলি সব দিকে সমান ওয়াটার দিয়ে দেওয়াটাই পসিবল, বা ফ্লুইড দিয়ে দেওয়াটা পসিবল বাই এটি। সেই জন্য ওখানে এই ডিভাইসটাকে কিভাবে সেট করা থাকে, এই ওয়াটার দিয়ে এখানে ফিল করে দেওয়া হয়, দেন উপর থেকে লোড দেওয়া হয়। তো উপর থেকে যেই লোডটা দেওয়া হয়, প্যাসকেলের সূত্র করছেন আপনারা, প্যাসকেলের সূত্র অনুযায়ী যে কোনো লিকুইডের মাঝে কোনো একটা জায়গায় যদি আপনি প্রেসার ক্রিয়েট করেন, তাহলে এই প্রেসারটা ওয়াটারের মাঝে সব দিকে চতুর্দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, মনে আছে? জি স্যার। তো এই প্যাসকেলের সূত্র অনুযায়ী যেহেতু আমার সব দিকে সমান প্রেসার দেওয়া দরকার, তাই ওই ওয়াটারের মাঝে আমি উপর থেকে যে লোডটা দিব, ওই লোডটা সয়েল স্যাম্পলের চতুর্দিকে সমানভাবে ছড়াই পড়বে। দেন এখানে গেজ লাগানো থাকবে, এই গেজ থেকে আমি এর ডাটা নিব, লোডের মান নিব, যতক্ষণ না পর্যন্ত সে ফেল হয়ে যাবে। যখন ফেল হয়ে যাবে তখন আমি মান না বন্ধ করে দেবো। ফেল মানে সয়েল স্যাম্পলটা হয়ে যাবে, ভেঙে যাবে বা ফেলার কন্ডিশন চলে যাবে। সেই ফেলার কন্ডিশনটা আমরা বের করবো, শেয়ার ফেলার না কোন ফেলার না কোন শেয়ার ফেলার, সেগুলো কিন্তু আপনারা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবে আমি নিজে করেছি, আপনাদের মনে আছে কিনা 18 সালের দিকে উনি কয়েকটা ফেলার প্যাটার্ন, কোন ফেলার প্যাটার্নটা এখন আসবে সেটা আমাদের দেখতে হবে। এইটা হচ্ছে আমাদের ট্রায়াক্সাল কম্প্রেশন টেস্ট। এই ট্রায়াক্সাল কম্প্রেশন টেস্টের কয়েকটা টেস্ট করা যায়। এখানে হচ্ছে আনকনফাইন্ড। ওই ট্রায়াক্সিয়াল কম্প্রেশন টেস্ট যে অ্যাপারেটাস, সেটা দিয়ে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আনকনফাইন্ড, আনড্রেইন, অর্থাৎ এর মাঝে যে ওয়াটারটা আমি দেখাইলাম, দুইটা ভালভ থাকে, একদিক দিয়ে ওয়াটারটা এই চেম্বারের ভিতরে আসবে, আরেক দিকে যখন আমি লোড দিব তখন কি হবে, এই চেম্বার দিয়ে ওয়াটারটা কি বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। যদি আমি সেটাকে বের হতে দেই তাহলে সেটা হবে ড্রেন কন্ডিশন, আর যদি আমি এটাকে বের হতে না দেই সেটাকে আমি বলবো আনড্রেন কন্ডিশন। এটাকে বলে ইউ, আনকনফাইন্ড, আনড্রেন। আর এটা হচ্ছে ইউডি, আনকনফাইন্ড ড্রেন কন্ডিশন। এটা ডিডি না, ডিডি না, সিডি। আর এটা সিইউ, কনফাইন্ড, ড্রেন কন্ডিশন, কনফাইন্ড, আনড্রেন কন্ডিশন। চারটা কন্ডিশন আছে, চারটা কন্ডিশন দিয়ে চারটা প্যারামিটার বের করা হয়। এই আপনার এখানে প্রথমে দেখলেই দেখবেন ডিরেক্ট শেয়ার টেস্ট বের করতেছে একটা, আবার এখানে আনকনসলিডেটেড, আনড্রেইন, আর এটা হচ্ছে কনসলিডেশন টেস্ট। এই তিনটা চারটা টেস্ট, এই চারটা কন্ডিশনের উপরে ভিত্তি করে, এখানে চারটা ল্যাব আছে 1 2 3 4, এই চারটাকে চারটা কন্ডিশনের উপর বেস করে করে চারটা প্যারামিটার বের করা হয়। বাট চারটারই প্রায় টেস্ট মোরলেস একই রকম, একই অ্যাপারেটাস দিয়ে করা হয়, শুধু কন্ডিশন গুলো আলাদা। তাহলে এই যে সয়েল স্যাম্পলটা থাকবে, এটা আমি যদি 2D কল্পনা করি, তাহলে উপর থেকে প্রেসার আসবে, নিচ থেকে আর ডান থেকে বাম থেকে। যখন 3D হবে সেটা, তখন আরেকটা প্রেসার এই দিক থেকেও আসবে, এই বরাবর। এরকম এক্স ওয়াই অ্যাক্সিস আছে না, এটা এক্স অ্যাক্সিস বরাবর প্রেসার এই বরাবর, এবং এই বরাবর এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস কি, উপর এবং নিচে, এই বরাবর এবং এই বরাবর। জেড অ্যাক্সিস কি, এই বরাবর একটা এবং এই বরাবর একটা। বুঝতেছেন? ট্রায়াক্সিয়াল টেস্ট, তিন দিক থেকে সমান পরিমাণে লোড আসবে। তাহলে যখন আমরা এই টেস্ট করব ইউ টেস্ট টেকনিক, আনকনফাইন্ড, আনড্রেইন কন্ডিশন, এই টেস্টের অবজেক্টিভস কি হবে আমাদের, এই টেস্টে আমরা বের করব কি। আপনারা এর আগের এক্সপেরিমেন্ট গুলাতে বা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ম্যাথে আমরা কিউ ইউ নামে একটা টার্ম পড়েছেন না?
অর্থাৎ ফাউন্ডেশন ডিজাইনের সময় সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি কিউ ইউজ ছিল না, আলটিমেট স্ট্রেংথ, অর্থাৎ ওই সয়েলের আলটিমেট স্ট্রেংথ কতটুকু সে ম্যাক্সিমাম লোড ক্যারি করতে পারে, রেজিস্ট করতে পারে, মনে আছে? তখন ওখানে বলেছিল এটা আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট থেকে বের করবে, এটা হচ্ছে কোহেসিভ সয়েলের জন্য এই টেস্টটা। কোহেসিভ সয়েল কাকে বলে? শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোহেসিভ সয়েল কাকে বলে? কোনটাকে আমরা কোহেসিভ সয়েল বলি? একটা আছে কোহেসিভ সয়েল, আর একটা কোহেশনলেস সয়েল। যাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকে তাদেরকে কোহেসিভ সয়েল বলে, যেমন ক্লে। আর কোহেশনলেস সয়েল নরমালি যাদের থাকে না ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, স্যান্ড অথবা কোর্স গ্রেন সয়েল। স্যার সয়েল বলতে তো সাইফুল, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসতেছে, আরেকবার একটু যদি বলেন। এখানে ডাটা শিট গুলো দেওয়া আছে, এটা হচ্ছে টোটাল ডায়াল গেজ থেকে নেওয়া। আপনি এইভাবে রেখে কাজটা কমপ্লিট করবেন। সাইফুল, আপনি কিছু বলতেছিলেন, আমি শুনতে পাইনি, আরেকবার বলতে পারেন? তাহলে একটু নোট করেন, 1, 2, 3 এবং 5, এই চারটা, 1, 2, 3 আর 5। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। স্যার জমা কি স্যার এক্সামের পরে দিব না এক্সামের আগেই দিব? ডিরেক্ট শেয়ার টেস্ট অ্যাপারেটাস দেখাচ্ছি, সার্চ দিয়ে। ডিরেক্ট শেয়ার টেস্ট, এটাকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই? না, এখন দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার। এখানে এরকম দুইটা পার্ট থাকে একটা মোল্ডের। প্রথমে এই পার্টটা ফিল করবেন সয়েল দিয়ে, দেন এটাকে এখানে বসাবেন, বসায় উপরের পার্টটা ফিল করবেন। এরপরে এটাকে দুই পাশ থেকে লোড দেওয়া হবে। এই দিক থেকে যদি এ বরাবর দেন, তাই এটাকে দিতে হবে এ বরাবর ধাক্কা, দুইটা অপোজিট ডিরেকশন দেব। দেওয়ার পর উপর থেকে যে ফোর্স আসবে অ্যাপ্লাই করব, সেই ফোর্সটাকে আমরা ক্যালকুলেশন করব। ওই ফোর্স থেকে আমরা এরিয়া বের করব কোন জায়গাটুকু, এই যে এই অংশটুকু প্যারালাল যে সেকশন, ওই সেকশনে এরিয়া বের করে π/4 d স্কয়ার দিয়ে ভাগ করলে আমি টোটাল ডিরেক্ট শেয়ারটা পেয়ে যাব। তাহলে এই চারটা হচ্ছে আমাদের ল্যাব, এগুলার ডাটা শিট এবং ক্যালকুলেশন এখানে দিয়ে দেওয়া আছে। আপনারা 1, 2, 3 এবং 5 দেখবেন আর ডাটা শিটগুলো বসায় ক্যালকুলেশনটা করে আমার কাছে জমা দিবেন। এগুলো আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ।